सिलीगुड़ी के मेयर गौतम देव ने बड़ा राजनीतिक बयान दिया है। उन्होंने कहा कि डाबग्राम फुलबाड़ी से अब विधानसभा चुनाव नहीं लड़ूंगा। पश्चिम बंगाल के डाबग्राम फुलबाड़ी क्षेत्र से पूर्व विधायक और वर्तमान सिलीगुड़ी के मेयर गौतम देव ने आज एक बड़ा राजनीतिक बयान दिया। शुक्रवार को फुलबाड़ी में आयोजित एक सरकारी कार्यक्रम में उन्होंने कहा कि वो अब डाबग्राम फुलबाड़ी विधानसभा क्षेत्र से चुनाव नहीं लड़ेंगे। गौतम देव ने कहा कि सत्ता में रहते हुए उन्होंने डाबग्राम फुलबाड़ी इलाके में लोगों के लिए काफी विकास कार्य किए, लेकिन इसके बावजूद जनता ने उन्हें स्वीकार नहीं किया। उन्होंने कहा कि जब लोग मुझे नहीं चाहते तो मैं इस क्षेत्र से दोबारा चुनाव नहीं लड़ूंगा। उन्होंने यह भी स्पष्ट किया कि उनका निर्णय जनता की भावना का सम्मान करते हुए लिया गया है। हालांकि उन्होंने ये संकेत भी दिया कि यदि राज्य सरकार या पार्टी नेतृत्व चाहे तो वो भविष्य में किसी अन्य विधानसभा क्षेत्र से चुनाव लड़ने के लिए तैयार है। गौतम देव का ये बयान क्षेत्र की राजनीति में नई चर्चा को जन्म दे रहा है। डाबग्राम फुलबाड़ी में उनके इस फैसले को लेकर राजनीतिक हलकों में अलग अलग प्रतिक्रियाएं भी सामने आ रही हैं। फिलहाल ये देखना दिलचस्प होगा कि पार्टी नेतृत्व इस बार क्या रुख अपनाता है और आगामी चुनावी रणनीति उनकी क्या होती है। আপনি এই ডাবগ্রাম ফুলবাড়িতে দাঁড়াবেন না, কি বলবেন কেন? শোনো পিছনে প্রথম কথা তো দল সিদ্ধান্ত নেয় সামনেটা শোনো উত্তর দেবে। এখানে গতবার আমি ৮৬,০০০ ভোটে পার্লামেন্ট হারার পরের সিটে দাঁড়িয়েছিলাম। এই কারণে যে এখানে মানুষের প্রতি আস্থা রেখে আমি প্রচুর কাজ করেছি। সেই কাজ আমি দলকে সুফলতা দিতে পারব, এটা আমার বিশ্বাস। আমি তো হারার ২ দিনের মধ্যেই আমি কর্পোরেশনের দায়িত্ব পেয়েছি। ব্যক্তিগতভাবে আমার এটাতে কোনো লোকসান কিছু হয়নি। আর শিলিগুড়ি মেয়র মানে অনেক বড় জায়গা, কিন্তু এখানে ডাবগ্রাম ফুলবাড়ি উন্নয়ন ২০ বছর পিছিয়ে গেছে। আবার ২০১০ সালের থেকে শুরু না করেছে এমএলএ কোনো কাজ, আর পরপর ওরা এমপিকে জেতাচ্ছে। এখানে মানুষ ফুলবাড়ির খুব মানুষ হয়তো জেতাচ্ছে না, কিন্তু বাকি জায়গার মানুষ জেতাচ্ছে। আজকে যদি ডাবগ্রাম থেকে ৫,০০০ ভোটেও লিড পেত তাহলে এমপিতে নির্মল কান্তি রায় ধূপগুড়ি বিধায়ক উনি জিততেন। তা না জিতে যে ভদ্রলোক জিতেছেন উনি তো ৫ বছর কোনো কাজ করেনি, এখনও করেন, এবং উনি ৩০ কোটি টাকা পেয়েছেন ওনার এমপি ফান্ড থেকে, ১০ টাকাও খরচ করেন। ফুলবাড়িতে দেখাতে পারবে এমএলএ একটা কাজ করে ৫ বছর তো হয়ে গেল, ৩ কোটি টাকা তো উনিও পেয়েছেন, ৩ পয়সার কাজ করে। তারপরে যদি মানুষ তাদের ভোট দেয় তাহলে মানুষকে তো জোর করে কিছু করা যাবে, কিছু করার নেই, দুঃখ থাকে, আক্ষেপ থাকে। ডাবগ্রাম ফুলবাড়ির উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, তো অনেকেই চাইছেন আপনি আসুন আবার। আমি আর আসছি না, কেউ চাই, কারণ আমাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আমিও মানুষকে নতমস্তকে নমস্কার করে শ্রদ্ধা ভক্তি আমার ভালোবাসা জানিয়ে আমি ফিরে যাচ্ছি। আপনি কি তাহলে শিলিগুড়িতেই দেখা যদি দল দেয় দাঁড়াবো, না দিতে দাঁড়াবো, কিন্তু তারপরেও তো দেখা যাচ্ছে ডাবগ্রাম ফুলবাড়িতে আপনি উন্নয়ন করেই চলেছেন। সেটা আমার দায়বদ্ধতা থেকে করছি, কারণ ডাবগ্রাম ফুলবাড়ি আমাকে প্রথম জিতিয়েছে, পশ্চিমবঙ্গে অনেক পরিচিতি দিয়েছে, ২বার আমাকে জিতিয়েছে, ২বার আমি মন্ত্রী হয়েছি। ডাবগ্রাম ফুলবাড়িতে না জিতলে হতো না, সুতরাং ডাবগ্রাম ফুলবাড়ির মানুষের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা, ঋণ আছে। সেই ঋণটা আমি আজীবন শোধ করব। আমি থাকি।